আসসালামু আলাইকুম। তো দেখেন আজকের পরিস্থিতি, আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে। দেখেন পুলিশের যে ট্রাফিকের যে কাজগুলো আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গাজীপুর কলেজ গেট, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি দেখায় তারপরে আমি কিন্তু কথাবার্তা বলতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেবেন, দেশবাসীর কাছে পৌঁছে দেবেন যাতে করে দেখতে পারে, অনুরোধ থাকবে। তো দেখেন আমি উত্তরটুকু আবেদন করব, যারা নতুন সরকার গঠন করবেন আমি তাদের কাছে উত্তরটুকু কথা বলবো, 15 লাখ 10 লাখ টাকা দেয় কোনো চাকরি দিবেন না, কারণ দিলে এটা সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি। আপনারা এরকমভাবে দিবেন যাতে করে যার যে যোগ্যতা আছে এই যোগ্যতা হিসাবে আপনারা চাকরি দিবেন, যে যতটুক পাও না ততটুক হিসাবে আপনারা এটা করবেন। তো দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু তারা যে পুলিশ ট্রাফিক যে কাজগুলো করতো সেই কাজগুলো কিন্তু আমাদের ছাত্র ছাত্রীরা করতেছে। দেশের মধ্যে দেখেন কতটা ইয়া হলে যে তারা পরিশ্রমিক ইয়াটা দিতে পারে। তো দেখেন যারা মহিলা সাফ করে এই মহিলাগুলো কিন্তু আমাদের ছাত্র ছাত্রীরা কিন্তু পরিষ্কার করতেছে পরিবেশ বাঁচানোর জন্য, রাখার জন্য। এই যে দেখেন এই যে ভিতরে আমি একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এই যে আমাদের ছাত্র ছাত্রীরা কিন্তু এই পরিশ্রমগুলো করতেছে। একটু আগে রোডে থেকে কিন্তু তারা পরিষ্কার করছে, এখন ভিতরের দিকে চলে গেছে। তো দেখেন আমি প্রত্যেকটা মানুষের কিসের জন্য বলতেছি, আপনারা যেটাই করবেন না করেন বুঝি শুনে করবেন। দেখেন যে পুলিশের কাজগুলো করতেছে আজকে কিন্তু তারা আসলে বুঝিয়ে দিতেছে তারা দেশের জন্য, দেশের ভালো চাই। যদি ভালো না চাইতো তাহলে কিন্তু এরকম কাজ কিন্তু তারা করতো না কখনোই। এই যে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু করতেছে। পরিশ্রম কিসের জন্য করতেছে? দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য। এই যে দেখেন পুলিশের যে কাজগুলা এই যে প্রত্যেকটা কাজে কিন্তু করতেছে, ছেলে মেয়ে মিলেমিশে কিন্তু এই কাজগুলা করতেছে। এই যে কারণ তুলে ধরার দরকার, যদি তুলে না ধরি তাহলে কিন্তু এগুলা না দেখালে নিজের কাছে অনেক কষ্ট লাগবে। এই যে আমাদের ছাত্র ভাই, ঠিক আছে। এই যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তো যাক, আপনি যে এই কাজগুলা করতেছেন কয়টা থেকে শুরু করছেন? আমাদের কর্মসূচি সকাল 8টা থেকে শুরু হয়েছে। 8টা থেকে? আটটা থেকে মানে কর্মসূচি শুরু হয়েছে বলে কিন্তু এই কাজগুলো করতেছেন। আপনারা কতজন মিলে এখন পরিচালনা করতেছেন? আনুমানিক আমরা 20 জনের উপরে আছি। 20 জনের উপরে, এই জায়গা জায়গা মুড়ে মুড়ে না? এই যে দেখেন যারা ওই যে আমার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা প্রত্যেকটা মানুষই কিন্তু পরিশ্রম করতেছে। আসলে কিন্তু তারা কথা বলতে পারতেছে না, অনেক মানুষকে কিন্তু অনেক ইয়া দিতেছে। গাড়ি যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা, এই জ্যামের কারণে কিন্তু তারা এই টগলগুলা কিন্তু পার করতেছে। তো দেখেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন সরাসরি কিন্তু দেখতেই পারতেছেন আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা কিন্তু এই কাজগুলো করতেছে। পুলিশের যে কাজগুলো ট্রাফিকের এই কাজগুলো কিন্তু তারাই করতেছে, প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু তারা এই কাজগুলো করতেছে। তো তারা যে দেশকে খারাপভাবে নিবে বা কোনো ধরনের ইয়া করবে এটা কিন্তু তাদের উদ্দেশ্য না, তারা দেশকে বাঁচানোর জন্য কিন্তু এই কাজগুলা কিন্তু করতেছে। এটা তার জ্বলন্ত প্রমাণ, ঠিক আছে। তো আসলে কি বলবো, মুখ দিয়ে যে বুঝিয়ে বলবো, ভাষা প্রকাশ করব, আসলে বলার কোনো কিছু নেই। তাদেরকে এই কাজগুলা দেখে কিন্তু বোঝা যাইতেছে তারা যে দেশের জন্য কতটা করতেছে, ঠিক আছে। দেখেন পুলিশে যে কাজগুলা করবে সেই কাজগুলা কিন্তু তারা করতেছে। আমি একটা অনুরোধ করব, যারা নতুন সরকার আসবে এই সরকারে যাতে করে কোনো চাকরির সময় যাতে করে টাকা পয়সা না দিয়ে যেন চাকরি না দেওয়া হয়। যার যতটুকু যোগ্যতা আছে যোগ্যতা হিসাবে আপনারা চাকরি দিবেন, আপনাদের কাছে আবেদন থাকবে। কারণ যার যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু থাকবে, বুঝে হলে থাকবে, না হলে বা কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে সাধারণ যে রিক্সাওয়ালা গাড়িওয়ালা বাইক চালায় রাস্তাঘাটে তারা টাকা নেয়, অনেক মানুষের কাছে অভিযোগ শুনছি। তাই কিন্তু এই কথাগুলা কিন্তু বলতেছি, তাদেরকে টাকা ছাড়া চাকরি দিবেন, যখন মনে চায় তারা চাকরি করবে,
মনে চাই করবে না। তো উতুটুক আপনাদের কাছে বলবো, দেশবাসীকে দেখানোর চেষ্টা করে দিবেন যাতে করে তারা বুঝতে পারে দেশটা আবারও সুন্দর মতো যত পরিচালনাভাবে পরিকল্পনাভাবে যেন চালাইতে পারে, যারা নতুনরা আসবে তারা যেন সুন্দর মতো চালাইতে পারে। এটা একটা বড় একটা শিক্ষা। একটা শিক্ষা যদি তারা না দেখে, না শোধরায়, তাহলে কখনই কিন্তু দেশটা আগায় যেতে পারবে না। দেখেন, আসলে কিন্তু এই ভিডিওটা করতেছি শুধু তাদেরই জন্য, যাতে এই শিক্ষাটা পায়। এই যে দেখেন, পুলিশের যে ট্রাফিক কাজগুলা তারা কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু করতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতেই পারছেন, দেখছেনই তো। এই যে দেখেন, তো দেখেন, এই যে আসলে পরিস্থিতি আসলে আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু কলেজ গেট দেখছেন, আমি পরিস্থিতি যতটুকু পারছেন ততটুকু কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, পুলিশের কাজ কিন্তু আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা কিন্তু করতেছে। এখানে আসলে কি বলে যে তাদেরকে ধন্যবাদ দিব, আসলে আমার এই ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না। যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল রেখে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী দান করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। তারা দেশের জন্য মরছে, ঠিক আছে? তাদের জন্য সবাই দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভালো একটা সরকার গঠন করে দেন, যাতে করে দেশটা ভালোভাবে পরিচালনাভাবে ঠিক মতো দেখতে পারে। আল্লাহ যেন তাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করে। তা আসলে আর বেশি কিছু বলবো না। এই যে দেখেন, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।